মুমিন হওয়ার পরেও, এই বিশ্বাস রাখার পরেও যে কিয়ামতে আমাদেরকে হিসাব দিতে হবে, তারপরেও কিছু কিছু এমন বিষয় আমাদের মধ্যে আছে যেগুলোতে আমরা শিথিলতা করি, আমরা অলসতা করি। সেই বিষয়গুলোর মধ্যে একটা জটিল বিষয়, আপনি শুনলেই একটু হয়তো বিস্মিত হবেন, একটু আশ্চর্য করবেন, কিংবা আপনাকে শুনতে হয়তো কঠিন মনে হবে। কারণ আমরা সবাই এমনভাবে জড়িত এই বিষয়টাই যে শুনলেই বিষয়টা কঠিন মনে হবে। আর সেটা হলো এই যে আমাদের সামনে মোবাইল ও ক্যামেরা ও ছবি। এখন এ বিষয়ে কথা বলতে গেলেই অনেক মানুষের মধ্যে অনেক ধরনের সন্দেহ আসতে পারে, বা অনেক প্রমাণপত্র পেশ করতে পারে কেউ, বা তার বিরুদ্ধে কোনো কথা সে পেশ করতে পারে। কিন্তু আজকে আমি আপনাদের জন্য প্রায় 8-10টি হাদিস জমা করে নিয়ে এসেছি। আমি আপনাদেরকে শুধু একদিক থেকে হাদিসগুলো শোনাই, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ছবি তোলা কত আসলে ভয়ঙ্কর বিষয়। তারপরে আমরা প্রায় 8-10 জন সমকালীন গবেষক আলেম ওলামা যাদের অনুসরণ করা হয় এই সময়ে, তাদের মধ্যে প্রায় 9-10 জনের ফতোয়া আপনাদেরকে শোনাবো, যাদের ফতোয়ার সামনে অন্যান্যদের ফতোয়ার কোনো মূল্যই নেই। তো আমরা প্রথমে হাদিসগুলো শুনি যে হাদিসগুলো কেমন আসলে, এবং হাদিসগুলোর মধ্যে কত ধরনের সাংঘাতিক সতর্কবাণী আমাদেরকে শোনানো হয়েছে ছবির বিষয়। আগে শুনবেন, তারপরে আমরা কোথায় ছবির আসলে অনুমতি আছে, কি পর্যায়ে করা যেতে পারে, বিষয়গুলো ইনশাআল্লাহ বলবো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিস বুখারী ও মুসলিমে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ আল মুসাউউরুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট যাদের শাস্তি সবচাইতে বেশি হবে তারা হলো ওরা যারা ছবি তোলে, মুসাউউরুন, যারা ছবি তোলে। এই হাদিসটির অন্য শব্দ বুখারী ও মুসলিমেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ঘরে প্রবেশ করলেন। তো আমার ঘরে দেয়ালে তাক ছিল, আরবিতে তাক বলা হয়, আর আমরা বাংলাতে যাকে টাক বলি। তো একটা টাক ছিল বা তাক ছিল, যেখানে কোনো সামানপত্র বা কিছু রাখা যেতে পারে, আর তার উপরে একটা পর্দা ঝোলানো ছিল, একটা কাপড় ঝোলানো ছিল, আর সেই কাপড়ে অঙ্কিত ছিল কিছু ছবি চিত্র, সেই কাপড়ে কিছু চিত্র বা ছবি ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, হাতাকাহু ওয়া তালাওয়ানা ওয়াজহু, সাথে সাথে সেটাকে ছিঁড়ে ফেললেন, আর তার চেহারা বিবর্ণ হয়ে গেল, চেহারার রং পরিবর্তন হয়ে গেল রাগে। তিনি এত রাগান্বিত হলেন যে তার চেহারার রং পরিবর্তিত হলো ওই ছবি দেখে। তারপরে তিনি বললেন, ইয়া আয়েশা, আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ আল্লাযীনা ইউদাহুনা বিখালকিল্লাহ। আয়েশা, সাবধান, যারা আল্লাহ তাআলার মতো আকৃতি বা ছবি বানানোর চেষ্টা করে এদেরকে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তাই আমি সেই চাদরকে কেটে সেটার বালিশ তৈরি করলাম, এবং সেজন্যই ওলামা বলেন যে যদি ছবিকে কেটে দেওয়া হয়, বা তার মুখকে বা চোখকে বা নাককে যেটা কেটে দিলে বা যেখানে দাগ দিয়ে দিলে সেটা আর জীবিত প্রাণীর মতো মনে হয় না, এই ধরনের হাদিস থেকেই প্রমাণ নেওয়া হয় যে সে সময় আর কোনো সমস্যা নেই। সেজন্য আজ পর্যন্ত, যদিও অনেক বিকৃতি ঘটেছে আজও অন্যান্য দেশে, মুসলিম দেশে, আজ পর্যন্ত সৌদি আরবে অনেক জায়গায় আপনি এই দৃশ্য দেখতে পাবেন যে ছবির মতো করা আছে কিন্তু মুখ নেই, কিংবা মুখের মতো করা আছে কিন্তু চোখ আর মুখ, নাক এগুলোকে পুরো একেবারে মুছে দেওয়া হয়েছে, কিছু বোঝা যাচ্ছে না, এরকম করা হয়। বা অনেক সময় দেখা যাবে যে কোনো মলে বা কোথাও গেলেন তো পোশাক ঝোলানো আছে কিন্তু দেখবেন মাথায় নাই। তো যারা আমল করছে, ওই বিজ্ঞ আলেমদের যাদের কথা আমরা শুনবো, সৌদি আরবের বিজ্ঞ আলেম ছিলেন যারা ওলামা রাসিখিন, যারা আল্লাহ তাআলাকে ভয় করতেন, এবং কেমন ভয় করতেন তাদের কিছু উদাহরণ আপনাদেরকে শোনাবো, এবং আজ পর্যন্ত তাদের মধ্যে কেউ কেউ জীবিত আছেন এবং কত ভয় করেন ছবির বিষয়কে আমরা শোনাবো ইনশাআল্লাহ আপনাদেরকে। তো তাদের কারণেই হয়তো তাদের মধ্যে সেই আমলটি বাকি আছে। এই হাদিসটির অন্য শব্দে, বুখারী ও মুসলিমে অন্য শব্দে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমা আলিমতি আন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি সূরা। আয়েশা, তুমি কি জানো না যে ফেরেশতা ওই ঘরে, ওই বাড়িতে, ওই বাসায় প্রবেশ করে না যেই বাসায় ছবি থাকে? তুমি কি এটা জানো না যে ওই বাসায় ফেরেশতা প্রবেশ করে না যেই বাসায় ছবি থাকে? আমরা কয়েকটি শব্দ এই জন্য শোনালাম কারণ প্রত্যেক শব্দে নতুন একটা কথা আছে। আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে এদের সবচেয়ে বেশি শাস্তি হবে, তারপরে জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। এখানে আমরা একটি হাদিসের শব্দ শুনলাম
যে ওদের শাস্তি সবচাইতে বেশি হবে কিয়ামতের দিন যারা ছবি বানায়, মূর্তি বানায়, ছবি তৈরি করে আর আল্লাহ তাআলার সৃষ্টির মতো করার চেষ্টা করে। এই জায়গাটা সন্দেহের জায়গা। এই জায়গাটাকে লক্ষ্য করে কিছু কিছু আলেম, কিছু কিছু বলছি, ওদের সংখ্যা খুবই কম, কিছু কিছু আলেমরা এই শব্দটিকে নিয়ে ফটোকে বা ক্যামেরার ফটোকে বৈধ বলেন। কেন? কারণ নিষেধ করা হয়েছে কি, যে আল্লাহ তাআলার মতো করার যারা চেষ্টা করে, এখন যে অঙ্কন করবে সে কিন্তু হুবহু আপনার ছবি করতে পারবে না ক্যামেরার মতো। তাহলে এটা তো অঙ্কন করা, এটা তো যে হাতে অঙ্কন করলো সে যেন আল্লাহ তাআলার মতো করার চেষ্টা করছে। কিন্তু যখন আমি ক্যামেরায় করছি তখন তো সরাসরি হুবহু আল্লাহ তাআলার সৃষ্টিকেই আমি শুধু ক্যামেরার মধ্যে বদ্ধ করে নিলাম। তাহলে তো আমি আল্লাহ তাআলার মতো করার চেষ্টা করলাম না। এটা হলো সন্দেহ, বুঝতে পারলেন? যদিও আমি শোনাচ্ছি, আসলে হয়তো বুঝতে পারবেন কিনা সবটা, কিন্তু এটা সন্দেহ। এটা সন্দেহ। সন্দেহ এই জন্য বললাম কারণ এটা দুর্বল। যখন দুর্বল হয় তখন তাকে প্রমাণ বলা হয় না, যদিও এটা প্রমাণ, কিন্তু আসলে সন্দেহ, কারণ প্রমাণকে সন্দেহ বলা হয় না। আর যখন মজবুত হবে তখন সেটাকে দলিল বলা হয়। একটা হয় দলিল, একটা শুভহা। তো যখন সন্দেহ বললাম, শুভহা বললাম, তার মানে এটা দুর্বল। কেন দুর্বল? কারণ ছবিকে যে হারাম করা হয়েছে তার কেবলমাত্র এটা একটা কারণ নয় যে ওই ব্যক্তি যে ছবি অঙ্কন করে সে আল্লাহর মতো করার চেষ্টা করে, শুধু এটাই কারণ নয়, এটা একটা কারণ। কিন্তু যদি শুধু এটাই কারণ হতো তাহলে বলতাম যে ক্যামেরায় তুললে সমস্যা নেই, কারণ আমি তো আল্লাহ তাআলার মতো করার চেষ্টা করছি না। কেন শুধু এটা একটা কারণ নয়? একটু আগেই হাদিস শুনলাম, কি শুনলাম? যে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে ছবি থাকে। তাহলে ছবির হারাম হওয়ার আরেকটা কারণ হলো যে ফেরেশতা প্রবেশ করে না। এবং হাদিসগুলো সামনে শুনবো তখন দেখবো যে আরো কিছু কারণ আছে ছবি নিষিদ্ধ হওয়ার, বা ছবি থেকে আমাদেরকে যে বাধা দেওয়া হয়েছে তার আরো কিছু কারণ আছে। সেজন্য শুধু এটা কারণ নয় যে আল্লাহ তাআলার মতো তারা করার চেষ্টা করে আর সেজন্য হারাম করা হয়েছে। শুধু এটা কারণ হলে ক্যামেরার ছবি বৈধ হয়ে যেত স্পষ্টভাবে, আর অধিকাংশ আলেমগণ তার বিরোধিতা করতেন না। জি, একটু মনোযোগের সঙ্গে শুনবেন। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত সাঈদ ইবনে আবিল হাসান একজন বর্ণনাকারী, তিনি বলেন যে একজন ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে এসে জিজ্ঞেস করলেন, বললেন যে ইন্নী রাজুলুন উসাউবিরু হাযিহিস সুওয়ার। আপনারা উঠে কেন চলে যাচ্ছেন? একটু বসুন। বললেন যে একজন ব্যক্তি এসে ইবনে আব্বাসকে বললেন যে আমি এই ছবি করার কাজ করি, এই যে ছবি অঙ্কনের কাজ করি, আমি এমন একজন মানুষ যে ছবি অঙ্কনের কাজ করি, তো ফাফতিনি ফিহা। তো এই ছবি সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বললেন। ইবনে আব্বাস যোগ্য বড় আলেম এবং তিনি হাবরুল উম্মাহ, মানে পুরো উম্মতের বড় আলেমদের মধ্যে উনি একজন, সাহাবায়ে কেরামের মধ্যে এবং পরবর্তী সমস্ত ওলামার মধ্যে। তো ইবনে আব্বাস বললেন যে উদনু মিন্নি, একটু কাছে এসো। ইবনে আব্বাস বললেন যে একটু আমার কাছে এসো। ফাকাল লাহু উদনু মিন্নি ফাদানা মিনহু, সে নিকটবর্তী হলো, কাছে আসলো। আবার ইবনে আব্বাস বললেন আরেকটু কাছে এসো, উদনু মিন্নি। বিষয়টা খুব জরুরি, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এটা লক্ষণীয় বিষয় যে কেন কাছে আসতে বলা হচ্ছে। আরো একটু কাছে এসো, সে আরো কাছে আসলো। হাত্তা ওয়াদা ইয়াদাহু আলা রাসিহি, ইবনে আব্বাস নিজের হাত ওই ব্যক্তির মাথার উপরে রাখলেন। ভাবেন এগুলো বিষয়কে লক্ষ্য করেন যে কথা বলার কত ভঙ্গিমা আছে। একটা হলো যে আপনাকে বললাম চলে গেলাম, একটা হলো যে কাছে আসেন এখানে বসেন আপনাকে বোঝাই, আর একটা হলো যে আপনার হাত ধরে মুসাফা করলাম তারপরে হাত ধরে ধরে বোঝাচ্ছি। আর একটা পদ্ধতি হলো যে যেমন ইবনে আব্বাস মাথার উপরে হাত রাখলেন, তারপরে কি বলছেন? বলছেন উনাব্বিউকা বিমা সামি'তু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন যে কথাটা বলতে যাচ্ছি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি। তারপরে বললেন সামি'তু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কুল্লু মুসাউবিরিন ফিন্নার। এই হাদিস লক্ষ্য করে শুনুন, বুখারী ও মুসলিম। কুল্লু মুসাউবিরিন ফিন্নার, প্রত্যেক চিত্র অঙ্কন করে এমন ব্যক্তি জাহান্নামে যাবে। প্রত্যেক এমন ব্যক্তি যে চিত্র অঙ্কন করে, ছবি তোলে, ছবি বানায়, সে জাহান্নামে যাবে। মুসাউবির এই শব্দটি আরবিতে প্রত্যেক সে ব্যক্তিকে বলা হবে, সে ক্যামেরা দিয়ে করুক, হাত দিয়ে করুক, পা দিয়ে করুক, যেভাবেই করুক না কেন সে মুসাউবির, সে মুসাউবির। সেজন্য আমাদের একজন শিক্ষক আমাদেরকে এই হাদিসগুলো পড়ানোর সময় এভাবে বললেন, একটু মানে বোঝানোর জন্য, মানে এমনভাবে বললেন যে এখন পর্যন্ত মনে আছে। বললেন যে কিছু মানুষ, অর্থাৎ কিছু যারা ফতোয়া দিয়েছে যে না ক্যামেরা দিয়ে ফটো তুললে সমস্যা নেই, কিছু মানুষ এমন বলে যে এটা তসবির নয়, কিছু মানুষ এমন বলে যে এটা তসবির কিন্তু হারাম নয়। মানে বলে যে এটা তসবির, বলে যে এটা ছবি, আর হাদিসে ছবির শব্দ এসছে যে যারা ছবি তুলে, যারা ছবি বানায়, যারা তসবির করে তাদের জন্য এসব শাস্তি। তো সেটাকে ওরা তসবির বলে, যেটা ক্যামেরা দিয়ে তোলে সেটাকে তসবির বলে, ছবি বলে, আর তারপরে বলে ছবি নয়।
বলে যে হাদা তাসউইর ওয়ালাইসা বিতাসউইর। কেমন কথা এটা? এটা এক ধরনের মানে একে অপরের সাথে বিরোধী কথা, যে আপনি বলছেন এটা ছবি আর তারপর বলছেন এটা ওই ছবি নয়। আপনি যখন বললেন ছবি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লু মুসাউউরিন ফিন্নার, প্রত্যেক মুসাউউর, প্রত্যেক সে ব্যক্তি যে ছবি তুললো বা ছবি বানালো, সবাই মুসাউউর। আপনি মোবাইল দিয়ে তুললেও আপনাকে বলা হবে আপনি মুসাউউর, ক্যামেরা দিয়ে করলেও আপনি মুসাউউর, হাত দিয়ে করলেও আপনি মুসাউউর, যেভাবে আপনি করেন না কেন আপনি মুসাউউর। তো প্রত্যেক এমন ব্যক্তি যে ছবি অঙ্কন করে বা ছবি তুলে বা ছবি বানায়, সে জাহান্নামে যাবে। ইয়াজআলু লাহু বিকুল্লি সূরাতিন সাওয়ারাহা নাফসান, প্রত্যেক যার যার ছবি তুলেছে, আর এসব ছবি কিন্তু আসলে প্রাণ আছে এমন প্রাণী, যার কোনো প্রাণ আছে এমন বিষয় আসলে আলোচনা, যে যারই প্রাণ আছে এর ছবি তুলেছে যখন, তখন কেয়ামতের দিন জাহান্নামে ওর যার ছবি তুলেছে তার একটা আকৃতি তৈরি করা হবে এবং তার মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হবে। কিভাবে সেটা অন্য হাদিসের মধ্যে বিস্তারিত এসেছে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন, ইন কুনতা লা বুদ্দা ফাইলান ফাসনাইশ শাজারা ওয়া মা লা নাফসা লাহ, যদি করতেই হয়, ছবি বানাতেই হয়, ছবি তুলতেই হয়, তাহলে এমন বস্তুর করো যার মধ্যে প্রাণ নেই, মানুষের মতো প্রাণীর মতো নেই, যেমন গাছপালা, এগুলোর করো। ওয়াহাব ইবনু আব্দুল্লাহ সুওয়াই আবু জুহাইফা, এটি বুখারীতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক শ্রেণীর মানুষের ওপরে লানত করেছেন, তারপরে শেষে বললেন ওয়া লাআনাল মুসাউউর, এবং সেই ব্যক্তির ওপর লানত করেছেন যে ছবি তোলে, যে মুসাউউর। এখন আশা করি আপনারা তাসউইর এবং মুসাউউর বুঝে নিয়েছেন। তো মুসাউউরের ওপর লানত করেছেন, মুসাউউরের ওপর লানত করেছেন, এটি আরেকটি হাদিস। বুখারী ও মুসলিমে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে উম্মে হাবিবা এবং উম্মে সালামা, এরা তিনজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, উম্মাহাতুল মুমিনিন। তো উম্মে হাবিবা এবং উম্মে সালামা একটি গির্জার কথা রাসূল সাল্লামের সামনে উল্লেখ করলেন, যে আমরা হাবাসায় একটা গির্জা দেখেছি, ফিহা তাসাউইর, এবং ওই গির্জায় খুব সুন্দর সুন্দর ছবি ছিল, ওই গির্জায় সুন্দর ছবি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উলাইকা ইযা কানা ফীহিম রাজুলুস সালিহ ফামাত বানাউ আলা কবরিহি মসজিদান ওয়া সাওয়ারু ফীহি তিলকা সুওয়ার, এরা হলো তারা যে ওদের মধ্যে যখন কোনো সৎ মানুষ মারা যেত, তখন ওর কবরের ওপরে একটা মসজিদ বানিয়ে নিত, কবরের ওপরে একটা নির্মাণ করত কিছু, সেটাকে ইবাদতের জায়গা বানাতো, আর ওই মসজিদে ছবি অঙ্কন করতো বা ছবি রাখতো, ওই নেক মানুষটির যে মারা গেছে তার ছবি রাখতো সেখানে। তারপরে বললেন ফাউলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট মানুষ হবে। এইখানে ছবিকে যে খারাপ বলা হলো তার কারণ ওই ছবির কারণেই পরবর্তীতে উম্মতের মধ্যে শিরক এসেছে, পরবর্তীতে উম্মতের মধ্যে যে শিরক এসেছে ওইখান থেকেই এসেছে। হাদিসে কুদসি, সেই হাদিসকে বলা হয় যে এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হতে বর্ণনা করেন। তো হাদিসে কুদসিতে রাসূল সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কা খালকি, সেই ব্যক্তির চাইতে বেশি জালেম, বেশি বড় অন্যায়কারী কে হতে পারে যে আমার মতো সৃষ্টি করতে যায়, অর্থাৎ ছবি বানায়, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওর মতোই অঙ্কন করছে, আমার মতো করতে চেষ্টা করে। ফালিয়াখলুকু হাব্বা ওয়ালিয়াখলুকু যাররাহ, যদি এতই তাদের কাছে ক্ষমতা, তাহলে একটা দানা, একটা শস্য, কোনো একটা দানা সৃষ্টি করে দেখাক, কোনো একটা বালি কণা সৃষ্টি করে দেখাক। হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। এইভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান ফিদ দুনিয়া, যে ব্যক্তি পৃথিবীতে কোনো ছবি অঙ্কন করলো বা ছবি তুললো, কুল্লিফা ইয়াউমাল কিয়ামাতি আন ইয়ানফুখা ফিহা আর-রূহ ওয়া লাইসা বিনাফিখ, তাকে কিয়ামতের দিন তার উপরে আবশ্যক করা হবে যে তুমি যেই জিনিসটির বা যেই প্রাণীর ছবি তুলেছিলে বা ছবি অঙ্কন করেছিলে তার মধ্যে তুমি আত্মা দাও, তার মধ্যে তুমি আত্মা দাও, এবং সে আত্মা দিতে পারবে না। হাদিসটি বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এটিও বুখারী মুসলিমের হাদিস, ইন্না আসহাবা হাযিহি সুওয়ার ইউআযাবুনা ইয়াওমাল কিয়ামাহ, এরা যারা এই ছবি অঙ্কন করে বা ছবি তুলে এদেরকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে এবং এদেরকে বলা হবে আহইউ মা খালাকতুম, তোমরা যে সৃষ্টি করেছো, অর্থাৎ তোমরা যে অঙ্কন করেছো বা ছবি তুলেছো, এই ছবিগুলোকে জীবিত করো। যেমন এর আগে পড়লাম যে তাকে আত্মা দাও, তো অন্য শব্দতে এসেছে যে জীবিত করো। এইভাবে প্রায় 9-10টি হাদিস আমি জমা করেছিলাম আপনাদের জন্য, এবং আশা করি যে এই হাদিসগুলো আমাদের ভয় করার জন্য বা ছবির বিষয়ে সাবধান সতর্ক থাকার জন্য যথেষ্ট। এবার
মাসআলা হলো, বিষয় হলো যে হাদিসগুলোর মধ্যে যেই ছবির কথা শুনলাম সেটা কোন ছবি। প্রথম, যে অনেকজন বলে যে এটা হলো সেই ছবি যার ছায়া নেই। ছায়া নেই এর মানে, যেমন ধরেন পর্দায় অঙ্কন করা আছে বা কাপড়ে অঙ্কন করা আছে, তার তো কোনো ছবি হবে না, ছায়া হবে না। এখন এটার ছায়া হবে। যদি আমি মূর্তি বানাই, মাটি দিয়ে কেউ যদি মূর্তি বানায়, তাহলে সেটা রাখলে তার ছায়া হবে। কিন্তু যদি আমি কাপড়ে, কোনো কাগজে কিংবা এখন মোবাইলে যে ছবি আছে, এটা তো ছায়া নেই। তো কেউ কেউ এটা পার্থক্য করার চেষ্টা করেছে যে যদি ছায়া থাকে তাহলে এই হাদিসে যেসব ছবির কথা বলা হয়েছে সেটা হলো ওই ছবি যার ছায়া আছে। কিন্তু এই পার্থক্যের প্রমাণ নেই, এই পার্থক্যের প্রমাণ নেই, বরং এর বিপক্ষে প্রমাণ আছে। কি বিপক্ষে প্রমাণ? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওই যে চাদর, যে চাদরের কথা, যে কাপড়ের কথা শুনলাম, যে কাপড়ের ছবি ছিল, ওই ছবির কি আসলে ছায়া হবে? সেটা তো কাপড়ে ছিল, ওই ছবির তো ছায়া হবে না। দ্বিতীয়, হাদিসের শব্দগুলো ব্যাপক, হাদিসের শব্দগুলো ব্যাপক। যে কোনো যেই তসবির করলো, যেই ছবি তুললো, ছবি অঙ্কন করলো, কুল্লু মুসাউবির ফিন্নার, একবারে ব্যাপক শব্দ শুনলাম আমরা, কুল্লু মুসাউবির ফিন্নার। তাহলে হাদিসের শব্দগুলো ব্যাপক। সেই জন্য এ কথা বলা যে যার ছায়া আছে সেটা উদ্দেশ্য, এটা আসলে এমন কথা যেটা অধিকাংশ আলেম ওলামা বলেননি। দ্বিতীয়, যে কেউ কেউ আয়নার সাথে তুলনা করে, কেউ কেউ আয়নার সাথে তুলনা করে, যে বলে যে আয়না যদি আমার সামনে থাকে, আমার চোখের সামনে যদি আয়না থাকে, তো আমার ছবি যেমন আয়নায় পড়ছে, হুবহু আমার চেহারা আয়নায় দেখা যাচ্ছে, তো হুবহু তেমনই তো মোবাইলে দেখা যাচ্ছে। আমি যখনই মোবাইল অফ করলাম তখন তো ছবি চলে গেল। যেমন আয়না যদি সরিয়ে নিই তো আমার ছবি আর আয়নায় দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যে হ্যাঁ, কথাটা ঠিক, কিন্তু যখন গভীরভাবে দেখবেন, আলেম ওলামার কথা দেখবেন, তখন দেখবেন যে ভুল। একদিক থেকে মনে হচ্ছে যে আয়নার মতো, যেমন হুবহু চেহারা পড়ছে তেমনি মোবাইলে হুবহু চেহারা দেখা যাচ্ছে, এই দিক থেকে এক, কিন্তু দুই দিক থেকে ভিন্ন। একদিক থেকে একরকম মনে হলেও দুই দিক থেকে ভিন্ন। তো যত দিক থেকে ভিন্ন হবে সেটা প্রাধান্য পাবে। যদি একদিক থেকে একরকম হয় আর চার দিক থেকে ভিন্ন হয়, তো কোনটা প্রাধান্য পাবে? যেটা ভিন্ন হওয়ার দিক সেটা বেশি, সেজন্য ভিন্ন হওয়াটা প্রাধান্য পাবে। এগুলো একটু মানে গভীর বিষয়, একটু ভালোভাবে শুনতে হবে। আর যদি এমন হয় যে ভিন্ন হওয়ার দিক একটা কিন্তু এক হওয়ার দিক বেশি, তো এক হওয়ার দিকটা প্রাধান্য পাবে। বোঝা যাচ্ছে? তো এখন আমরা যদি আয়নাকে দেখি তো মনে হচ্ছে যে আয়নার মতোই। কোন দিক থেকে? যে এখানে হুবহু ছবি, মোবাইলেও হুবহু ছবি, কিন্তু ভিন্ন হওয়ার দিক দুটা। এক, যে আয়নাতে ছবি স্থির থাকে না, আয়নাতে ছবি স্থির থাকে না, এবং আয়নাতে আমি যেরকম করব, মুখ নড়ালে নড়বে, বন্ধ করলে বন্ধ হবে, কিন্তু ছবি তুলে নেওয়ার পরে স্থির হয়ে যায়। সেজন্য আয়নার মতো হলো না এই দিক থেকে। দ্বিতীয়, যে ব্যক্তি আয়না ধরে সামনে, কোনোদিন শুনেছেন যে ব্যক্তি ছবি তুললো ওকে বলা হয়? বলা হয় যে মুসাউবির। সে ব্যক্তি তসবির করলো বা ছবি অঙ্কন করলো বা ছবি তুললো না। কিন্তু যে ক্যামেরা ব্যবহার করলো তাকে বলা হয় যে তসবির করলো, ছবি তুললো। যে হাতে অঙ্কন করলো তাকে বলা হয় যে ছবি তুললো। তার মানে যখন আয়না আসছে তখন ওই যে ছবি যেটা আয়নাতে পড়ছে সেটাতে আমার কোনো কাজ নেই, আমি কিছুই করিনি। কিন্তু যখন আমি ক্যামেরা ব্যবহার করছি বা যখন আমি হাত ব্যবহার করছি, তখন আমি আসলে নিজের কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে ওই ছবিকে অস্তিত্ব দিচ্ছি। আমার কর্মের মাধ্যমে ছবি অস্তিত্বে আসছে। অনেকজন বলে যে না, ক্যামেরার মধ্যে কিছু এমন ফিচার আছে যে আমি শুধু ক্যামেরা রেখে দিব আর ছবি তুলতে থাকবে। তো শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেন যে ওই ফিচার যদি আমি অন না করি তাহলে কি ছবিগুলো তুলতে থাকবে? জি না। সেজন্য কথাগুলো দুর্বল, কথাগুলো দুর্বল। আজ পর্যন্ত এই বিষয়টাকে যতবার দেখার চেষ্টা করলাম বা বোঝার চেষ্টা করলাম বা গবেষণা করার চেষ্টা করলাম, দেখলাম যে মন শান্ত হয় না ছবিকে জায়েজ বলার প্রতি, ছবি তোলাকে বৈধ বলার প্রতি মন শান্ত হয় না। এবার আমরা আপনাদেরকে কিছু যোগ্যতম আলেমদের নাম শোনাই এবং তাদের ফতোয়া শোনাই। মুহাম্মদ বিন ইব্রাহিম রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন ইব্রাহিম রাহিমাহুল্লাহ, হতে পারে প্রথমবার শুনছেন, কিন্তু ইনি ইবনে বাজ রাহিমাহুল্লাহর পূর্বে সৌদি আরবের, পুরো সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। এখন পর্যন্ত সৌদি আরবের যারা বড় বড় আলেম ওলামা তারা যখন উদ্ধৃতি দেন তখন শেখ মুহাম্মদ বিন ইব্রাহিম রাহিমাহুল্লাহর কথা উল্লেখ করেন। ইবনে বাজ রাহিমাহুল্লাহ, যাকে হয়তো আমরা চিনি, উনি যখন কথা বলেন তখন মুহাম্মদ বিন ইব্রাহিম রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দেন। তাহলে বুঝতে পারছেন যে উনি ওই পর্যায়ের মানুষ। তো যে কথাগুলো আমরা এখন শোনাচ্ছিলাম এর অনেকগুলো কথা ওনার কথা থেকেই, ওনার কাছ থেকেই নেওয়া। তো উনি স্পষ্টভাবে যত প্রকার ছবি হোক না কেন, ক্যামেরা দিয়ে হোক, যে কোনোভাবেই হোক না কেন, সমস্ত প্রকার ছবিকে স্পষ্টভাবে হারাম বলেছেন। ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন আত-তাসওয়ীরু কুল্লুহু মুনকার, আত-তাসওয়ীরু কুল্লুহু মুনকার। ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি ছিলেন সৌদি আরবের, পুরো সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং লজনা দাইমা, যেটা শুনে থাকেন সৌদির স্থায়ী ফতোয়া কমিটি, তার ছিলেন তিনি হেড এবং তিনি ছিলেন
হেড এবং সুপারভাইজার। তো তার কথা হলো আত-তাসওয়ীরু কুল্লুহু মুনকার, ছবি যত প্রকারের হোক না কেন সবগুলোই মুনকার অর্থাৎ অবৈধ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তো এই বিষয়ে খুবই কঠোর ছিলেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই বিষয়ে খুব কঠোর ছিলেন। আর একটু আগে শোনালাম যে উনি কিভাবে ওর উত্তর দিয়েছেন। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং তার পূর্বে ইবনে উসাইমিনের শিক্ষক আব্দুর রহমান বিন নাসির আস-সাদি একটি তাফসীরের কিতাব আছে তাইসিরুল কারীমিল মান্নান ফি তাফসীর আল কোরআনিল কারীম, তাইসিরুল কারীমিল মান্নান। তো ইবনে সাদি রাহিমাহুল্লাহ, যাকে সাদিও বলা হয়, তিনি হলেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর শিক্ষক। তিনি বলেন যে যত প্রকার ছবি সবই হারাম। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার ছাত্র। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে যত প্রকার ছবি সবই হারাম। এখন সমকালীন বিজ্ঞ আলেমদের মধ্যে একজন, যিনি গবেষণায় অনেক উঁচু পর্যায়ের, মানে যার কথা পূর্বের বড় আলেমদের মতো মনে হয় শুনলে, শেখ সালেহ বিন হামাদ আল উসাইমি। আমরা একটু আগে যার নাম শুনলাম তিনি হলেন ইবনে উসাইমিন, শেষে নুন আছে। আর এখন যার নাম বললাম ইনি হলেন উসাইমি, সাদ দিয়ে উসাইমি, সালেহ বিন হামাদ আল উসাইমি। যারা হয়তো এখানে ছাত্র বা মাওলানা আলেম ওলামা আছেন তাদের জন্য বলি যে ইনার কথা যদি শুনতে শুরু করেন আপনার ইলম ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে। তিনি বলেন ফাইদা সুম্মিয়া তাসওয়ীরান ফাইন্নাহু মুহাররাম। যখনই আপনি বললেন যে এটা তাসওয়ীর, যে কোনো একটা জিনিসকে আপনি বললেন যখন এটা ছবি, এটা তাসওয়ীর, তখন হারাম। যতক্ষণ পর্যন্ত আপনি বলেননি যে এটা তাসওয়ীর, এটা ছবি, ততক্ষণ ঠিক আছে। কিন্তু যখনই আপনি বললেন যে এটা ছবি বা তাসওয়ীর, তখন সেটা হারাম। তারপরে তিনি সাদি রাহিমাহুল্লাহর ফতোয়া উল্লেখ করলেন। শেখ সালেহ বিন ফাউজান আল ফাউজান, যাকে সৌদি আরব নয় পুরো বিশ্বের মধ্যে এখন মুসলিমদের ইমাম বলেন, কে বলেন জানেন? শেখ সুলাইমান আর রুহাইলি, যিনি মদিনা বিশ্ববিদ্যালয়ের উঁচু পর্যায়ের শিক্ষক এবং মসজিদে নববীর মুদাররিস। শেখ সুলাইমান আর রুহাইলি বলেন যে শেখ সালেহ আল ফাউজান এখন পুরো পৃথিবীর ইমাম। যেমন এর পূর্বে বড় বড় ইমাম ছিলেন, এখন এই সমকালীন যুগে যত আলেম ওলামা আছেন পুরো পৃথিবীতে, এদের ইমাম হওয়ার যোগ্যতা রাখেন শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ। ইনি জীবিত আছেন, শেখ সালেহ আল ফাউজান জীবিত আছেন। তিনি বলেন লা ইয়াজুজ ইল্লা লিদ-দারুরাহ, প্রয়োজন ছাড়া। এখানে আমরা ওই যে অনুমতির কথা বলছিলাম সেটা আসলো, প্রয়োজন ছাড়া বৈধ নয়। ছবি তোলা, ছবি ব্যবহার, ছবি অঙ্কন, যত বিষয় আছে ছবির, প্রয়োজন ছাড়া বৈধ নয়। সুলাইমান আর রুহাইলি এখন উদীয়মান গবেষক বড় আলেমদের মধ্যে একজন, সুলাইমান আর রুহাইলি হাফিজাহুল্লাহ, যার নাম একটু আগে শুনলেন। তিনি বলেন আর রাজিহু ইনদি আন্না তাসওয়ীর আল ফটোগ্রাফি হারাম। এটাকে তাসওয়ীর ফটোগ্রাফি বলা হয়, যেটা ক্যামেরার মাধ্যমে ছবি নেওয়া হয়, ছবি তোলা হয়। বলেন যে আমার কাছে প্রাধান্য প্রাপ্ত হলো যে এই ছবি তোলা হারাম। কিন্তু তারপরে তিনি ভিডিও সম্পর্কে বলেন যে ভিডিওর বিষয়ে আমার মধ্যে একটু সন্দেহ আছে, কারণ ভিডিওটা একটু ছবির থেকে আলাদা মনে হয়। কিন্তু যদি আপনি সায়েন্টিস্টদের কথা নেন তাহলে দেখবেন যে ভিডিও আসলে ছবি। কিন্তু তারপরেও উনি ওনার গবেষণা অনুযায়ী বলেছেন যে ভিডিওর ব্যাপারে আমি বলবো যে এটা সন্দেহযুক্ত। আর সন্দেহযুক্তের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নাল হালালা বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, বাইনাহুমা উমুর মুশতাবিহাত, তার মধ্যে কিছু সন্দেহযুক্ত আছে। যে এই সন্দেহযুক্ত থেকে বাঁচলো সে নিজের দিন রক্ষা করলো। তাহলে আমরা কি করব? যদি বলি যে সন্দেহযুক্ত, তো সন্দেহযুক্ত জায়গা থেকেও বাঁচতে হবে। তারপরে অনুমতির জায়গাতে আসলাম, যেমন একটু আগে শুনলাম প্রয়োজন, তো প্রয়োজনে অনুমতি আছে। দ্বিতীয় অনুমতি হলো এই যে ইলম প্রচারের জন্য, ইলম প্রচারের জন্য যে কোথাও খুতবা হচ্ছে বা ইলম দার্স হচ্ছে কিংবা ক্লাস হচ্ছে, ওনার বিশ্লেষণ খুব ভালো, ওনার বিশ্লেষণ অনেকজন পছন্দ করে, অনেকজন উপকৃত হবে, ভালো একজন, তো সেটাকে প্রচার করার জন্য, ইলমের জন্য ওলামা অনুমতি দিয়েছেন। এখন একজন জীবিত বিজ্ঞ আলেম, যাকে মুহাদ্দিস বলা হয়েছে এই যুগে, এবং উনি এই উপাধির যোগ্য, শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ। শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ, যিনি মসজিদে নববীর মুদাররিস, এখনও উনি সেখানে শিক্ষক দার্স দেন এবং অন্ধ হয়েছেন, আল্লাহ তাআলা ওনার হেফাজত করুন। এবং সৌদি আরবে মদিনা বিশ্ববিদ্যালয়ের তিনি শিক্ষক ছিলেন। তিনি শুধু এটা নয় যে হারাম বলেন ছবি তোলাকে, এখন পর্যন্ত তার সামনে মাইক থাকে আর এখানে একটা অডিও রেকর্ডার ঝোলে, আমরা নিজের চোখে দেখেছি আর সেটা আপনাদেরকে শোনাচ্ছি। এখানে অডিও রেকর্ডার ঝোলে, কোনোদিন তার সামনে ক্যামেরা দেখতে পাইনি, কোনোদিন তার সামনে ক্যামেরা দেখতে পাইনি। এটা হলো আসলে তাকওয়ার চাইতে উঁচু স্থান। মানে তাকওয়া, আমরা যে তাকওয়া নিয়ে আলোচনা করি সব সময়, যে তাকওয়া থাকতে হবে, তাকওয়া থাকতে হবে, এর উপরে একটা শব্দ আছে, তাকে বলা হয় ওয়ারা, তাকে বলা হয় ওয়ারা, ওয়াও রা আইন, যেটা তাকওয়ার চাইতে উঁচু। অর্থাৎ এমন জিনিস যেটাকে হয়তো আপনি অন্যের জন্য বলবেন ঠিক আছে সমস্যা নেই বৈধ, কিন্তু নিজে করবেন না,
নিজে করবেন না। তো আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই স্থানে পৌঁছানোর তৌফিক দেন। তো তিনি জীবিত সমকালীন আলেমদের মধ্যে যিনি বিজ্ঞ একজন আলেম, তাদের মধ্যে একজন যিনি এখন পর্যন্ত সামনে ক্যামেরা রাখতে দেন না এবং তার ক্যামেরার কোনো পাওয়া যায় না। এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাদের মধ্যে একজন যিনি মারা গেছেন, মুহাদ্দিস, পুরো বিশ্বের মুহাদ্দিস হিসেবে যাকে মানা হয়েছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহর ভিডিও খুব কম পাওয়া যায়। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর ভিডিও খুব কম পাওয়া যায়। শেষের দিকে উনি ভিডিওর ব্যাপারে মানে এক যুগ ধরে তিনি ভিডিও পর্যন্ত হারাম বলতেন, তারপরে শেষের দিকে গিয়ে তিনি শুধু দার্সের জন্য বা কোনো আলোচনা বা গুরুত্বপূর্ণ কথা, তখন শেষে শুধু তিনি ভিডিওর অনুমতি দিয়েছিলেন। শেখ আব্দুল মুহসিন আল আব্বাদের ছেলে শেখ আব্দুর রাজ্জাক আল বাদর, আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল বাদর, তিনিও বড় পর্যায়ের একজন আলেম। একই রকমভাবে মসজিদে নববীর মুদাররিস এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের উঁচু পর্যায়ের শিক্ষক শেখ আব্দুল মুহসিনের ছেলে, তিনিও বলেন যে এটা হারাম প্রয়োজন ছাড়া। প্রয়োজন যেখানে আপনাকে ছবি দিতেই হচ্ছে, না হলে আপনার কাজ হচ্ছে না। যেখানে আপনাকে ছবি না দিলে আপনার কাজ হচ্ছে না, যে কোনো ডকুমেন্ট, পাসপোর্ট, কোনো জায়গাতে আপনি কোনো কাজ করেছেন সেটা প্রুফ হিসাবে কাউকে দেখাতে হচ্ছে, ওখানে ছবি লাগছে। কিংবা মানুষের পরিচিতির জন্য যে চেনা যাচ্ছে না, বা স্কুলে যেমন এখন ছাত্রদের পরিচিতির জন্য যেই জায়গাগুলোতে জরুরি, যেই জায়গাগুলোতে আপনাকে বাধ্য করা হচ্ছে ছবি দিতেই হবে, সেটাই হলো প্রয়োজন, সেটাই হলো প্রয়োজন। আর দ্বিতীয় জায়গা হলো এই যে ইলমের জায়গা, যেখানেও আমরা বলবো যে যদি আপনারা যদি সন্তুষ্ট হন আর যদি আপনারা আলোচনা শুনতে শুরু করেন, তো আমরা ভিডিও বন্ধ করে দিয়ে অডিও রেকর্ড করে আপনাদেরকে শোনাবো এবং এতেই বেশি মনের মধ্যে শান্তি থাকবে। এবার আমরা আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু আগে হাদিস শুনলাম যে সন্দেহযুক্ত বিষয়গুলো ছেড়ে দিতে হবে। রাসূল সাল্লাম আরো স্পষ্টভাবে অন্য হাদিসে বলেন, দা মা ইয়ারিবুক, যাতে তোমার সন্দেহ হচ্ছে সেটাকে ছেড়ে দাও। এখন বলেন যে 9 জন 10 জন এত বড় বড় আলেম ওলামার কথা শোনার পরে আপনার মনের মধ্যে সন্দেহ আসে না যে ছবি তোলা যাবে না? এরা সবাই তো স্পষ্টভাবে হারাম বলেছে। এবং মানে প্রায় ওলামা, আমি খোঁজার চেষ্টা করলাম যে দেখি এই যুগে সমকালীন, যেহেতু সমকালীন বিষয়, মোবাইল ক্যামেরা সমকালীন বিষয়, তো সমকালীন বড় আলেমদের মধ্যে কাউকে দেখি কেউ বলছেন যে হ্যাঁ জায়েজ, একেবারে জায়েজ, মানে কোনো বাধা ছাড়া, পাওয়া গেল না, এখন পর্যন্ত আমি পাইনি। প্রায় যারা মানে বড় পর্যায়ের আলেম, প্রায় যারা বেশি আল্লাহ ভীরু, যাদেরকে আপনি বেশি ভালো নেক সৎ মনে করেন, ওরা প্রায় সবাই এই কথার উপরে একমত যে না, তোলা যাবে না, এবং ওরা তোলার অনুমতিও দেন না। এবার মানুষের মনের মধ্যে সমস্যা আসে, সংশয় আসে, সন্দেহ আসে যে না, ওনাদের আবার ছবি তো দেখতে পাচ্ছি, শেখ আলবানির তো ছবি দেখতে পাচ্ছি, ইবনে উসাইমিনের ছবি দেখতে পাচ্ছি। এটার দুটো উত্তর আছে। প্রথম উত্তর হলো যে কিছু ছবি তুলে নেওয়া হয়েছে, বুঝলেন, বাধ্য করে, কিংবা ওই দূর থেকে তুলে চলে গেছে, যেটা ওনার ক্ষমতার বাইরে, আর কিছু যেটা ওনারা প্রয়োজনে তুলেছেন। সেজন্য আপনি বিভিন্ন জায়গাতে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর ভিডিও দেখবেন যে উনি একটা কিছু একটা ধরে আছেন এভাবে মাইকের মতো, আর হয়তো হজের মৌসুমে হয়তো হাজিদেরকে কিছু বোঝাচ্ছেন, এরকম এটা ধরে আছেন। ওই ছবিটা প্রত্যেক জায়গাতে লাগানো থাকে। শেখ আলবানী রাহিমাহুল্লাহর প্রায় একটাই ছবি যেখানে ওনার হয়তো পাসপোর্টের ছবি, সেটাই দেখবেন লাগানো আছে। আমি নাম বলছি একজন যোগ্য আলেমের, সম্ভবত ইবনে বাজ বা অন্য একজন, যার ব্যাপারে এটা শোনা গেছে যে তিনি সৌদির বাইরে যাননি এজন্য, কারণ বাইরে গেলে ছবি তোলাতে হবে, পাসপোর্ট করতে হবে। এবং ইবনে বাজ রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে ফতোয়ায় লিখেছেন যে কোনো ব্যক্তি যদি আমার কোনো ভিডিওতে কিংবা আমার কোনো কিতাবে বা আমার কোনো ছবি কোথাও ব্যবহার করে, তাহলে আমি এটা তার জন্য জায়েজ করলাম না। বুঝতে পারছেন ওলামা কত সাবধান থেকেছেন এই বিষয়ে। আজ আমরা যারা এই যে ফটোকে, এই যে এই কথা বলে যে এটা শুধু ফটো, আমরা শুনলাম যে কথা আসলে দুর্বল, এবং এত বড় বড় আলেমদের সামনে ওই কথাগুলোর কোনো মূল্য নেই। কিন্তু কিছু কিছু আলেমদের কোথাও না কোথাও একটু ফতোয়া পেয়ে গেছি, শুনে নিয়েছি, কেউ কেউ হয়তো অনুমতি দিয়ে দিয়েছেন, সেটাকে নিয়ে নিয়েছি। একদিকে বড় বড় আলেম, এমনকি আম্মাতুল উলামা বলা যাবে, মানে বলা যাবে যে 90% কিংবা তার চাইতেও বেশি বেশি সমকালীন গবেষক বড় আলেমরা সবাই হারাম বলেছেন প্রয়োজন ছাড়া, এবং এই লেকচারের বিষয়গুলো ছাড়া, মানে আলোচনা বা ইলমের বিষয়, দার্সের বিষয়গুলো ছাড়া। তাহলে আপনি 90 জনকে ছেড়ে শুধু 10 জনকে ধরছেন কেন? কেন? কারণ সেটা আপনার মনের আকাঙ্ক্ষার সাথে মিলছে। বিষয়টা এরকমই, আসলে বিষয়টা এরকমই। এবার আপনাদেরকে বোঝাই যে আমরা স্মৃতির জন্য তুলে রাখি, যে স্মৃতি হিসাবে রাখবো, কিন্তু আপনি পরে আর দেখার সুযোগ পান না, পড়েই থাকে ছবি। তারপরে আপনি যে স্মৃতির জন্য তুললেন, আমাকে বলেন যে আপনি স্মৃতির জন্য তুলে দেখে হ্যাঁ সেদিন এখানে গিয়েছিলাম, মাশাআল্লাহ, কি লাভ? আসলে এমনি স্মরণ করেন যে হ্যাঁ গিয়েছিলাম, সেটা আসলে মনে করার কি আসলে কোনো প্রয়োজন আছে? আমার মন বলে যে যে স্মৃতির জন্য তুললাম, যে তেজকারি, আরবিতে একটা শব্দ ব্যবহার করে সূরা তেজকারিয়া, স্মৃতির জন্য, মানে স্মারক ছবি। এই স্মৃতির জন্য এই কথাটা আমার মন বলে যে এটা একটা ওয়াসওয়াসার মতো, এটা একটা ওয়াসওয়াসার মতো, কোনো লাভ নেই, আসলেই কোনো লাভ নেই।
অনেক ছবি যেগুলো আপনি স্মৃতির জন্য তুলেছিলেন আজ দেখার আপনার কাছে সময় নেই, পড়ে আছে, যখন মেমোরি ফুল হয়েছে তখন ডিলিট করে দিয়েছেন। তাহলে আসলে স্মৃতির কোনো বিষয় নেই, আর কোনো ক্ষতি তো হয় না স্মৃতির জন্য। আমরা তো অনেক জায়গাতে গেলাম, অনেক কি করলাম না করলাম, সেগুলো তো ছবি তুলিনি, তো কোনো সমস্যা হয়েছে, কোনো ক্ষতি হয়েছে না, কোনো ক্ষতি হয়নি। তো স্মৃতির জন্য তোলা এই বিষয়টা আসলে মানে কোনো মজবুত বিষয় নয়। তারপরে ক্ষতি কত হয়েছে ছবি তোলার জন্য? ক্ষতি হয়েছে এই যে আপনি ঈদের সালাত পড়লেন, তারপরে আপনি দেখাচ্ছেন যে আমি ঈদের সালাত পড়লাম, এই যে জুব্বা পরে দাঁড়িয়ে আছি, ঈদের সালাত পড়লাম, তারপরে ফেসবুকে দিচ্ছেন। এখন বলুন যে আপনি যে ইবাদত করলেন সেটা আপনি প্রচার করছেন, এটা কি আসলে সালাফদের পদ্ধতি ছিল? ইমাম আহমদ রাহেমাউল্লাহ, শুনেন ভালো করে, ইমাম আহমদ রাহেমাউল্লাহ এর ব্যাপারে বর্ণনা করা হয়েছে যে তিনি দার্স দিতে দিতে যখন প্রভাবিত হতেন, কথা বলতে বলতে ভিতরটা নরম হয়ে গেছে, কান্না বেরিয়ে আসছে, কান্না বেরিয়ে আসছে, তখন মুখে হাত দিয়ে, রুমাল বা কিছু দিয়ে হাত দিয়ে বলতেন, মানে এরকম ভান করতেন যে যেন বলতেন যে কি খারাপ এই কাশিটা, কত মানে কষ্টকর এই কাশি, মানে বলতেন যে আমার আসলে কাশি এসছে, আমার যে কণ্ঠস্বর একটু তোমাদেরকে আলাদা মনে হচ্ছে, কান্না কান্না ভাব, এটা এই জন্য নয় যে আমি আল্লাহর ভয়ে কাঁদতে যাচ্ছিলাম, না, এটা আসলে এই জন্য যে আমার কাশি হয়ে গেছে। এবং অনেক সময় ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মজলিস থেকে উঠে চলে যেতেন, যখন দেখছেন যে কান্না ভাব আসছে চলে যেতেন। এবং আমরা বারবার মানে শত শতবার হারামের ইমামগণকে দেখেছি যে যখন তেলাওয়াত করতে করতে কান্নার ভাব চলে আসে, চুপ হয়ে যান, থেমে যান, কারণ যদি পড়তে থাকেন তাহলে হু হা করে কাঁদতে শুরু করবেন, সেজন্য ওই জায়গায় থেমে যান। তো এই যে ভয়ের বিষয়টা, যে যাতে আমার যে ইবাদত বা আমার যে মনের মধ্যে আল্লাহর জন্য ভালোবাসা, আমার যে মনের মধ্যে আল্লাহর জন্য ভয়, এটা যেন প্রকাশ না পায়, কোনো সময় চলে আসে, আপনি পারলেন না থামতে, সেটা আপনার মানে ক্ষমতার বাইরে, কিন্তু চেষ্টা করতে হবে লুকিয়ে রাখা, গোপন রাখা, আমি এটা আমল করি, আমি এটা করি, সেটা করি না। আরো অবস্থা কত খারাপ হয়েছে মসজিদে নববীতে গিয়ে খুতবার সময়, মসজিদে নববীতে খুতবা হচ্ছে, হারামের ইমাম খুতবা দিচ্ছেন, মানুষ ছবি নিয়ে ব্যস্ত, মানুষ ছবি নিয়ে ব্যস্ত। এখন ওই সময়ে তার খুতবায় আসলে শোনা হলো, তার জুমাই হলো কিনা, এটা একটা বিষয়। আর রাসূল সাল্লাল্লাহু হাদিস অনুযায়ী তার জুমার নেকি বাদ হয়ে যাবে, তার জুমার নেকি বাতিল হয়ে যাবে। তারপরে দেখেন খুতবার সময়, দেখুন যে ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, আর সামনে ব্যক্তি ক্যামেরা ঠিক করছে, এখন খুতবা শুরু হয়ে গেছে, খুতবা শুরু হয়ে গেছে, আপনি ক্যামেরা ঠিক করছেন, এটা কি জায়েজ আসলে? এটা কি কোনো অনুমতি আছে? না। এটা কি প্রয়োজন? না। খুতবাকে রেকর্ড করা যদিও অনুমতি দেওয়া হয়, কিন্তু আপনার নড়াচড়া না, আপনাকে আগে সব সেট করে নিতে হবে। তাহলে এই ধরনের অনেক সমস্যা আসছে। আরো মারাত্মক বিষয় হলো যে তাওয়াফ করার পরে, কাবা শরীফের তাওয়াফ করার পরে এখন দোয়া করছে না, হাত তুলে নিয়েছে এভাবে, আর একজনকে মোবাইল দিয়েছে যে আমার ছবি তুলো, সে আসলে দোয়া করছে না, হাত তুলেছে, তারপরে আমার ছবি তুলো, ও দেখাতে চাচ্ছে যে আমি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দোয়া করছিলাম, এই অবস্থায় এই ছবিটি নেওয়া হয়েছে। এটা মিথ্যা নয়? এটা মিথ্যা, এটা স্পষ্টভাবে মিথ্যা। তাহলে দেখুন যে ছবির ব্যাপারে অলসতা করার কারণে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি। তাহলে এমন কোন আমল যেটা করতে করতে এই পর্যায়ে মানুষ চলে যায়, সেটা জায়েজ হওয়া সঠিক মনে হয় না। এটা কায়েদা, একটা নিয়ম, যে যেই কাজ করতে করতে ওর পরিণতি খারাপের দিকে যাচ্ছে, সেটা কিন্তু সমস্যাযুক্ত বিষয়। কোনো সময় দেখেছেন যে ভালোভাবে একবারে সুন্দরভাবে সালাত পড়তে পড়তে মানুষ খারাপ হয়ে গেছে? না, ভালোভাবে সালাত পড়তে পড়তে আরো ভালো হবে। সেই জন্য ওই কাজ, যেই কাজের পরিণতি খারাপ দেখা যাচ্ছে, সেই কাজটা কিন্তু সন্দেহযুক্ত, এবং সেই কাজ থেকে যত বাঁচবেন ততই ভালো। রিয়াকারি আসবে, মিথ্যা আসবে, তারপরে ধোঁকাবাজি, তারপরে কত রকমের, এবং সময় নষ্ট। কিছু যদি না হয় সময় নষ্ট। আপনি এতগুলো ছবি আমার ফেসবুকে দিয়ে দিয়েছেন, আমি ভুলে একবার ফেসবুক খুলে দিয়েছি, ভুল হয়ে গেছে আমার, আমি খুলে দিয়েছি, খুলে দিয়ে আপনার একদিক থেকে ছবি আসতে শুরু হয়েছে, আমিও তো একজন মানুষ। তো ওই সময়ে আমার উপরে গাফলাতি আসলে, আমি ছবিগুলো দেখতে লাগলাম, আপনি আমার আধ ঘন্টা নষ্ট করে দিলেন না? তারপরে এই ছবি তুলতে গিয়ে আরো অনেক রকমের সমস্যা, যেগুলো আপনারা আমাদের চাইতে বেশি ভালো বুঝছেন। সেই জন্য যেই কথার উপরে আমরা সন্তুষ্ট, এবং এত বড় বড় আলেম ওলামার আমরা কথা শুনলাম, তারা যেই ফতোয়ার উপরে সন্তুষ্ট, এবং সমকালীন যত বড় বড় গবেষক আলেম ওলামা, তাদের অধিকাংশের যেটা ফতোয়া, সেটা হলো যে আপনি প্রয়োজন ছাড়া ছবি তোলা থেকে থামবেন, বিরত থাকবেন। এবং আমরা যে সরল পথের বিষয়ে আলোচনা করছিলাম, এটা তার একটা অংশ, এটা তার একটা অংশ। দেখা যাক যে আজ থেকে আমরা সরল পথের দিকে যাওয়ার চেষ্টা করছি না করি না। যদি আপনি যেতে চান সরল পথের দিকে, তাহলে এক এক করে আজ থেকে যতগুলো ছবি তুলেছেন ডিলিট করতে শুরু করেন, একদিক থেকে ডিলিট করতে শুরু করেন। আপনার যেটা প্রয়োজনীয় সেটা ঠিক আছে, যেটা আপনার ডকুমেন্টে আছে সেটা ঠিক আছে, আর অপ্রয়োজনীয় যেগুলো, সেগুলো ডিলিট করার চেষ্টা করেন, এবং আল্লাহ তাআলার কাছে তওবা করেন। এবং এটাই ইনশাআল্লাহ নিরাপদ হবে আমাদের সবার জন্য,
এবং এটাই আমরা যেসব ক্ষতির কথাগুলো বললাম সেগুলো থেকেও আমরা বাঁচতে পারবো এরূপ করলে, এবং এটাই আমাদের বড় বড় বিজ্ঞ আলেমদের ফতোয়ার সাথে মেল খায়। এবং হাদিসের শব্দগুলো ব্যাপক শব্দ, এবং কি জানি আপনি আপনি ছবি তুলতে থাকলেন আর আপনি ফতোয়াও শুনলেন, আর তারপরে আপনি নিজের মনের আকাঙ্ক্ষার অনুসরণ করলেন, বুঝতে পারলেন যে এই ফতোয়াটাই বেশি সঠিক, এই কথাগুলোই বেশি মজবুত, এই দলিলগুলোই বেশি মজবুত, এই আলেমদের কথাই বেশি মজবুত, তারপরে আপনি ওটার অনুসরণ করলেন। আর কিয়ামতের দিন যদি আপনি শাস্তির অধিকারী হয়ে যান, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্য তওবা করার তৌফিক দান করেন। সেটা ছবির বিষয় হোক, নামাজ ছাড়ার বিষয় হোক, কিংবা নেশা করার বিষয় হোক, যত ব্যাপার আছে সত্য তওবা করি, ফিরে আসি আল্লাহ তাআলার দিকে, সরল পথের দিকে, এবং একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে থাকি সুন্নাত অনুযায়ী। ইনশাআল্লাহ সুন্দর জীবন হবে এবং জীবনে শান্তি পাওয়া যাবে এবং ভয় থাকবে না, সবসময় আশা করতে পারবেন। এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এভাবেই কিয়ামতের দিন জান্নাতে একত্র করেন। জাযাকুমুল্লাহু খায়রা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম। হ্যালো।